ولا الضالين. আমিন। হযরত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবীতে তৌহিদ প্রতিষ্ঠার জন্য গভীর বেদনা, চেষ্টা, প্রচেষ্টা এবং সাহস শিরক के हर এবং শিরকের সকল দিক এর মোকাবেলায়, শিরকের সকল দিকের মোকাবেলায় এক সুদৃঢ় পাহাড়ের ন্যায় দণ্ডায়মান হওয়া এবং সকল জাতির শিরকের অবস্থা এবং তাদের শিরক সম্বলিত শিক্ষার বিরুদ্ধে সত্যতা সম্পর্কে আমরা পড়েছি। এ সম্পর্কে बयान फरमाते हुए উল্লেখ করতে গিয়ে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ধারণা করা উচিত, মনে করা উচিত যে কতটা বীরত্বের সাথে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবিচলতার সাথে তার নবুয়তের দাবির ওপর हजारों खतरा হাজার হাজার বিপদ সৃষ্টি হওয়া এবং লক্ষ লক্ষ শত্রু দণ্ডায়মান এবং ভয়ভীতি প্রদর্শনকারী এবং ধর্ম সত্ত্বেও তিনি শুরু থেকে শেষ পর্যন্ত অবিচল ছিলেন, দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত ছিলেন। বিভিন্ন ধরনের বিপদ আপদ দেখেছেন এবং বিভিন্ন দুঃখ কষ্ট সইতে হয়েছে, যা সফলতা থেকে পুরোপুরি নিরাশ করে দেওয়ার মতো, এবং প্রতিনিয়ত এই বিপদ বেড়ে যাচ্ছিল, যার উপরে ধৈর্য ধারণ করলে কোনো জাগতিক উদ্দেশ্য বা লক্ষ্য অর্জন হওয়া কল্পনাও করাও সম্ভব নয়। কিন্তু নবুয়তের দাবির পর তিনি স্বয়ং दस्त अपनी पहली जमीयत को भी खो बैठे. মানুষ, অর্থাৎ নিজের হাত থেকে তার যে নিজের যে লোকজন, নিজের যে যোগ্যতা তাও হারিয়ে ফেলে অনেক সময় মানুষ। एक बात कहकर আর একটি কথা বলে লক্ষ লক্ষ মতবিরোধ কিনে নিয়েছে আর হাজার হাজার বিপদাবলীকে নিজের মাথায় তুলে নিয়েছে। স্বদেশ থেকে বিতাড়িত হয়েছেন, হত্যা করার জন্য পশ্চাৎধাবন করা হয়েছে, ঘর বাড়ি আসবাবপত্র সব কিছু বিনষ্ট হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, বারবার বিষ প্রয়োগ করা হয়েছে। আর যারা তার হিতৈষী ছিলেন তারা তার শত্রুতে পরিণত হয়েছে, যারা বন্ধু ছিলেন তারা শত্রুতা করতে আরম্ভ করেছে। আর দীর্ঘদিন পর্যন্ত কষ্ট সহ্য করতে হয়েছে, তিক্ততা সহ্য করতে হয়েছে। তার সে সময় অবিচলতার সাথে প্রতিষ্ঠিত থাকা কোনো প্রতারকের কাজ নয়, কোনো মিথ্যাবাদীর কাজ নয়। তারপর এত বেশি অবিচলতা যে তৌহিদের শিক্ষা দিয়ে সকল জাতিকে এবং সকল দলকে এবং সমগ্র বিশ্বের লোকদেরকে যারা পৌত্তলিকতায় নিমজ্জিত ছিল তাদেরকে এক খোদার ইবাদতকারী বানিয়েছেন। उनको बुत परस्ती से मना करके যারা প্রতিমা পূজারী ছিল তাদেরকে প্রতিমা পূজা করতে বারণ করে সর্বপ্রথম তাদেরকে শত্রু বানিয়েছিলেন। ইহুদিদের সঙ্গেও তার মতবিরোধ দেখা দিয়েছে, কেননা তারা বিভিন্ন ধরনের মানুষ পূজা করত এবং পীর পূজা করত এবং অপকর্ম করতে বারণ করা হয়েছিল। হযরত মসিহ আলাইহিস সালামকে মিথ্যা বলে প্রত্যাখ্যান করতে বারণ করা হয়েছিল, যার ফলে তাদের অন্তর্জ্বালা সৃষ্টি হয়। অর্থাৎ ইহুদিদের কে ঈসা আলাইহিস সালামকে কষ্ট দিয়ে বারণ করা হয়েছে এবং চতুর্দিক থেকে মানুষ তার শত্রু হয়ে যায় এবং সব সময় তাকে হত্যা করার জন্য ওত পেতেছিল। একইভাবে খ্রিস্টানদেরকেও তিনি রাগিয়ে দেন, কেননা তাদের যে ধর্মবিশ্বাস ছিল যে হযরত ঈসা আলাইহিস সালামকে তারা শুধু খোদার পুত্র করেছিল এবং তিনি ফাঁসিতে ঝুলে বা শুলে ক্রুশবিদ্ধ হয়ে অন্যদেরকে মুক্তি দিয়ে গেছেন। অবশেষে যারা তারকা পূজারী তারা অসন্তুষ্ট হয়ে যায়, কেননা তাদেরকেও তারকা পূজা করতে বারণ করা হয়েছিল। और मदार नजात को सिर्फ আর মুক্তির একমাত্র উপায় শুধুমাত্র তৌহিদকে আখ্যায়িত করেছেন। তিনি বলেছেন এটি ন্যায় বিচারের কথা, পৃথিবী বা জগৎ উপার্জন করার এটি কি একমাত্র মাধ্যম ছিল? সেই যুগের লোকেরা তার উপরে আপত্তি করত। সকল ফেরকা বা এমন ধরনের দুঃখ কষ্টদায়ক কথা তাকে শুনিয়েছে, তিক্ততাপূর্ণ কথা শুনিয়েছে, যারা সবাই তার বিরোধিতায় উঠে পড়ে লেগেছিল এবং সব ধরনের সীমা ছাড়িয়ে গিয়েছিল। এবং যদি কিছুটা আশা প্রত্যাশা থাকতো বা কারো কোনো আক্রমণ প্রতিহত করার জন্য যদি কোনো শক্তি থাকতো, ऐसा इश्तिहाल दे दिया
কিন্তু সবাইকে তিনি এমনভাবে প্রজ্বলিত করেন, রাগিয়ে তুলেন, যার ফলে তারা সবাই তাকে হত্যা করতে উঠে পড়ে লাগে। আজও এমনই হচ্ছে, ইসলাম বিরোধীরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এই অপবাদই আরোপ করে, কিন্তু ये इल्ज़ाम लगाते हुए सोचते नहीं আপত্তি করার সময় তারা চিন্তা করে না যে নিজের লাভের জন্য কোনো মানুষ এই ধরনের বোকামি করে কি। তিনি বলেন যুগের অবস্থা এমন ছিল যে যেভাবে তারা অনেককে মিথ্যাবাদী বলে প্রত্যাখ্যান করেছিল, অনেককে সত্যবাদী বলেছিল। যদি যুগের লোকের পিছনে অনুসরণই করতেন, তাহলে যেভাবে অনেককে মিথ্যা বলেছে, তাইলে আনন্দিত করার জন্য বা খুশি করার জন্য অনেকে সত্য বলে দিতেন, যাতে কিছু লোক বিরোধী হতো, আবার কিছু তার অনুকূলেও থাকতো।